शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ शिरददत निजगुप्तवीतं स्वप्रेम नामामृतमत्तुतारम् आपामरजपिततारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय रमापतिभ्यो छविसुन्दराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमः नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपात्महं परमानंद माधवं श्री गुरुदेव साधकं श्री चैतन्य लिख्यते अस्य प्रेम भक्ति बदान्यता अगति बा अकिंचन गति अगति एक गति नत्वा नमन करी प्रणाम करी प्रणति निवेदन करी हीन अर्थ अधिक साधकम पारमार्थिक हीन अर्थ माने पारमार्थ परमार्थ हीन परमार्थहीन व्यक्ति महत अर्थ साधक उद्देश्य साधक हीन अर्थ जरा परमार्थ कम हीन अर्थ व नहीं हीन अर्थ अधिक साधक ताके बेसी करे से अर्थ प्रदान कर महत अर्थ साधक श्री चैतन्य महाप्रभु के प्रणति निवेदन करी तार प्रेम भक्तिर बदान्यता वर्णन करे चैतन्य लिखते সেই চৈতন্যের বর্ণনা করব লিখব আর কি লিখব না তস্য প্রেম ভক্তি বদান্যতা প্রেম ভক্তি কিভাবে বদান্যতা মহাবদান্য ভাবে প্রেম ভক্তি প্রদান করছেন সেটা আমরা শ্রবণ করব। তো তাৎপর্য তো বলা আছে জড় জগতের বন্ধনে আবদ্ধ জীব অত্যন্ত অসহায় কিন্তু মায়ার প্রভাবে বদ্ধ জীব মনে করে যে তার দেশ সমাজ বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের দ্বারা পরিপূর্ণরূপে নিরাপদ সম্পূর্ণরূপে নিরাপদ। এই জড় জগৎ কখনো নিরাপদ হতে পারবে না। এই জড় জগৎ হচ্ছে পদং পদং হি যদ বিপদং প্রতি পদক্ষেপে বিপদ প্রতিনিয়ত দুঃখ কিন্তু ভগবানের বিশেষ মায়া শক্তির প্রভাবে আবরণাত্মক শক্তির প্রভাবে মানুষ বুঝতে পারে না যে সে দুঃখ পাচ্ছে। মানুষ সম্পূর্ণ অসহায় কিন্তু
সাময়িক ক্ষণস্থায়ী পিতা মাতার সাহায্য, ডাক্তারের সাহায্য, নেতাদের সাহায্য, পুলিশের সাহায্য পেয়ে মানুষ মনে করো আমার কোন চিন্তা নাই, জগতে কেউ নিরাপদে থাকতে পারে না, সবাই অসহায়। যারা ভগবানের চরণকমলে আশ্রয় নিচ্ছে তারা সর্বতরূপে সুরক্ষিত থাকে, তাহলে সবাই অসহায় অবস্থায় আছে। যারা ভগবানের আশ্রয়ে আছে তারা সুরক্ষিত মনে করে। ভগবানের আশ্রয়ে থাকলে রক্ষা পেলে রক্ষা, ভগবান মারলেও রক্ষা। কিন্তু ভগবানের আশ্রয় না থাকলে মরলে বা রক্ষা না পেলে অরক্ষিত, রক্ষা পেলেও অরক্ষিত, দুটোই অরক্ষিত। তো জড়া প্রকৃতির সে জানে না যে মৃত্যুর সময় কেউ তাকে রক্ষা করতে পারবে না। আর মৃত্যুর সময় রক্ষা তো কোনোই পারবে না, একমাত্রই না। এই অসুখ বিসুখ হলে যে রক্ষাটা আমরা পাই সেটাও আপেক্ষিক, কতটুকু কষ্ট তো ভোগ করতে হয়। বৃদ্ধ অবস্থায় কে রক্ষা করবে? বৃদ্ধ অবস্থায় কষ্ট ভোগ করতে হয়। একটু সাহায্যের হাত আমরা পেতে পারি, কিন্তু ভোগান্তি তো আমাদের করতে হবে। জন্ম অবস্থায় ভোগান্তি আমাদের করতেই হবে। এরা সব অসহায় অবস্থা। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, এতে আমরা অসহায় ভাবে দুঃখ ভোগ করতে। জড়া প্রকৃতির নিয়ম এতই কঠোর যে মৃত্যুর করাল হস্ত থেকে জড় জগতের কোন নিরাপত্তাই আমাদের রক্ষা করতে পারে না। এটাকে আমাদের হাড়ে হাড়ে বুঝতে হবে। জড় জগতে কোন নিরাপত্তা রক্ষা করতে পারে না। রক্ষা করতে পারে না বলে তা নয়, রক্ষা করে কিন্তু আপেক্ষিক কিছুটা, সম্পূর্ণ রক্ষা করতে পারে না। সম্পূর্ণ কেউ নিরাপদে নিজেকে অনুভব করতে পারে না। আমি সবসময় ক্লাসে বললি এই নিরাপদ, একটা ছোট 2-3 মাসের বাচ্চা, ওর যে নিরাপত্তাটা কি? যদি ছোট বাচ্চা কান্না করে, ও ভয় পাচ্ছে বা নিরাপত্তা অনুভব করছে, আমরা যে ওই ছোট বাচ্চাকে মোদি, আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা, উনাদের হাতে আমরা দিব, তাহলে বাচ্চা কি কান্না বন্ধ করবে? সে কি মনে করবে আমার কোনো বিপদ নাই, আমি বর্তমান মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী করলে বসে আছি? না, তার জন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কোনো কাজেরই নয়। সে নিরাপত্তা অনুভব করবে কখন? যখন তার মার কোলে যাবে, সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করবে। তার জন্য মার কোলটুকি আমার নিরাপদের স্থান মনে রাখবে। ঠিক আছে? একদম ছোট ছিল, 3 মাস 4 মাস বাচ্চা। তো সেই বাচ্চাটা যখন একটু বড় হয়ে যাবে, একটু জ্ঞান ফিরে আসবে, তখন হয়তো বাবা বাড়িতে নেই, মা আছে একা, পড়োশির সঙ্গে ঝগড়া থাকতে লাগে। তো মা আছে কিন্তু বাচ্চা কি করছে না, নিজেকে নিরাপদ মনে করছে না, কেন ভাই নেই বাবা নেই। যদি বাবা এসে গেল তাহলে বাচ্চা, বাবা এসে যার কোনো চিন্তা নেই, ঝগড়া করে ভালো করে। তাই এখানে মা আর তার নিরাপদের কারণ নয়, বাবা তার নিরাপদের কারণ। ঠিক আছে? তারপরে ছেলেটা আর একটু বড় হয়েছে, রাত্রে শুয়ে আছে, বাবা মা তাদের সঙ্গে এই ছেলেটা শুয়ে আছে। তো তখন আর একটু বেশি জ্ঞান হয়ে গেছে তার। তখন মধ্যরাত্রিতে ডাকাত এসে দরজা ভাঙতে শুরু করেছে। যদি সে 3 মাস 4 মাসের থাকতো, ডাকাত দরজা ভাঙলে সে ভয় পেত না। কিন্তু ওর জ্ঞান হয়ে গেছে, তো সে বুঝতে পারছে ডাকাত এসেছে। দেখো এখানে বাবা আছে মা আছে তবুও ভয়ে মরছে। হ্যাঁ, তবু সে নিরাপদ অনুভব করছে না। একদিন মার কোলে নিরাপদ অনুভব করতো, বাবাকেও আহ রক্ষাকর্তা বলে মনে করে নিজেকে নিরাপদ মনে করতো। তো সেই ছেলে একটু বড় হয়ে গেছে, আজকে বাবা মা সঙ্গে আছে,
ডাকাত দরজা ভেঙে ঢুকছে, কিন্তু সে খুব ভয় পেয়ে গেছে, নিরাপদ অনুভব করছে না। তাহলে কি হবে না, হঠাৎ যদি ও শুনে সাইরেন বাজিয়ে পুলিশ আসছে, তখন সে হা হা, পুলিশ এসে গেছে, নিজেকে পুরা নিরাপদ অনুভব করবে না? ঠিক না? নেই? তখন না বাবা মা তারা নিরাপদ দিচ্ছে না, পুলিশ নিরাপদ দিচ্ছে। তখন সে আশ্বস্ত হয়ে যাবে, বলে, আহ, পুলিশ এসে গেছে। তো ছেলেটা আরো বড় হয়ে গেছে, আর একটু জ্ঞান এসে গেছে। তখন সে বুঝতে পেরেছে যে আগে যে মনে করতো বিপদ আপদ হলে পুলিশ আছে, আর একটু বড় হয়ে বুঝতে পারছে বিপদ আপদে আসলেও পুলিশ থাকলেও কিছু হবে না। কেন, পুলিশ তো মন্ত্রীদের কাছ থেকে ফোন পেয়ে যাবে, এই তুমি কিছু করবে না, সেখানে এই বিপদে পড়েছে, ওখানে যাবে না, বাস হয়ে গেল। তখন কি হবে? তখন পুলিশকে নিয়ে কি সেই ছেলেটা আর নিশ্চিন্ত থাকবে? হ্যাঁ, পুলিশ আছে, আমার কোনো চিন্তা নেই না। ও জানে পুলিশ থাকলেও কাজে হবে না, কারণ একটা মন্ত্রী যদি ফোন উঠায়, সে পুলিশ আমাকে সাহায্য করবে না। তাছাড়া অনেক জায়গায় দেখা যায় যারা ডাকাতি করে, বদমাশি করে, তারা পুলিশকে ঘুষ দিয়ে চুপ করে রেখে দেয়। তো এই জ্ঞানটা যদি এসে যায়, তখন কি পুলিশ তার নিরাপদ হবে? না। তখন পুলিশ তো কথা শুনবে না, আমার মন্ত্রী জানাশোনা আছে। বাবা মাও নিরাপদ দেবে না, বাবাও নিরাপদ দেবে না, পুলিশও নিরাপদ দেবে না, তখন মন্ত্রী আমার জানাশোনা আছে। মন্ত্রীকে বলে দিলে, মন্ত্রী ফোন উঠালে সঙ্গে সঙ্গে পুলিশ কাজ করবে। তখন সে বলে, আহ, আমার জীবন আর কোনো চিন্তা নাই। হ্যাঁ, সব বড় বড় মন্ত্রীরা জানাশোনা আছে, যা সুবিধা অসুবিধা হবে ফোন করে দেবো। সেটা হয়ও, কিন্তু মন্ত্রী কি করবে? মন্ত্রীর ক্ষমতা কিছুটা আছে। যদি বন্যা এসে গেল, ঘর বাড়ি ভেসে গেল, ভূকম্প এসে গেল, ঘর বাড়ি ভেঙে গেল, এই দৈব দুর্বিপাক এসে গেল, মন্ত্রী কি করবে? মন্ত্রী কি করবে না, সব বন্যাতে ভেসে যাওয়ার পরে হেলিকপ্টার নিয়ে দেখতে যাবে। আর নাকি হয়তো চাল ডাল সব ঢুকে দেবে, কেউ কাউকে বাঁচাতে পারবে? বন্যা থেকে বাঁচাতে পারবে? ভূকম্প থেকে বাঁচাতে পারবে? সুনামি থেকে বাঁচাতে পারবে? কিন্তু এই জ্ঞান মানুষের হয়, তখন সে বুঝতে পারে, হে বাবা, এই মন্ত্রীদের উপর নির্ভর করে কিছু লাভ নেই। মন্ত্রী আমাকে রক্ষা করবে কি? হ্যাঁ, মন্ত্রী নিজেই কখন বন্যায় ভেসে যাবে ঠিক নেই। আর বন্যায় না ভাসলেও মন্ত্রী যে আমাকে পুলিশের হাত থেকে রক্ষা করবে, মন্ত্রী তো নিজে পুলিশরাই জেলে ঢোকাচ্ছে মন্ত্রীদেরকে। আমরা আজকাল দেখছি না, কত মন্ত্রী সব জেলে গিয়ে বসছে। যেই পুলিশরা ওদের সামনে হাঁজি হাঁজি করে সালিউট দিত, সেই পুলিশ ওদের আরেস্ট করে নিয়ে জেলে পুরিয়ে দিয়েছে। তখন মনে করে বাবা মাও আমার বিপদে সাহায্য করতে পারবে না, বাবাও পারবে না, পুলিশও পারবে না, মন্ত্রীও পারবে না। তাহলে কি করবো না, দৈব দুর্বিপাকে রক্ষা করতে হলে দেবতাদেরকে রক্ষা কর, প্রার্থনা করতে হবে। দেবতাদেরকে নির্ভর করলে আর কোন চিন্তা নেই। কোন দেবতা আমার সহায় হয়, শিব, কালী, দুর্গা, ইন্দ্র, চন্দ্র, বরুণ, দেবতার যদি কৃপা আমি পাই, তাহলে তার কোন চিন্তা আছে? মা দুর্গা যাকে কৃপা করবে, পার্বতী যাকে কৃপা করবে, শিব যাকে কৃপা করবে, বা ইন্দ্র থেকে বর প্রাপ্ত হবে, চন্দ্র, বরুণ, সে কত নিরাপদ মনে করবে, আমার পর কোন চিন্তা নাই। হ্যাঁ, এখন সবাইকে মন্ত্রী থেকে শুরু করে পুলিশ সব আমার কথা শুনবে। যেদিন বড় হয়ে স্বাস্থ্য জ্ঞান পাবে, আরে দেবতারা তোমাদেরকে কি সাহায্য করবে? অসুররা যখন আক্রমণ করে, তখন দেবতাদের কোনো প্রভাব থাকে না, তারা স্বর্গ ছেড়ে পালায়, ঘাসের গাছের গোড়ে গিয়ে লুকিয়ে থাকে। দেবতাদেরকে অসুরদের সেবা করতে হয়। তখন দেবতারা কি করবে? কিছু করতে পারবে না। তো এইভাবে আমরা যদি পর্যালোচনা করে যাই, এই জগৎটা হচ্ছে অসহায়। উপপাদ্য বলছেন, এই জড় জগতের বন্ধনে আবদ্ধ জীব অত্যন্ত অসহায়। তো সমস্যাটা আছে, তারা যে অসহায় এই জ্ঞানটা থাকে না।
কেন থাকে না? না কোন সময় কাউকে না কারোর কাছ থেকে আমি সহায় পাচ্ছি বলে মনে করে, নিরাপদ পাচ্ছি বলে মনে করে, সে অজ্ঞানে তার দরুন, সে মার কাছ থেকে হোক, বাবার কাছ থেকে হোক, পুলিশের কাছ থেকে হোক, মন্ত্রীর কাছ থেকে হোক, দেবতাদের কাছ থেকে হোক, সবার কাছ থেকে, হ্যাঁ, তার কাছ থেকে বিপদটা অজ্ঞানতার দরুন মনে করে, ও আমার কোনো অসুবিধা নেই, আমি সহায়, আমার সহায় আছে। কিন্তু বুঝতে হবে ওই সাহায্য, সহযোগিতা, সহায়, নিরাপত্তা, এগুলো হচ্ছে কি আপেক্ষিক কিছুটা, হুম, পূর্ণ না। সেই জন্যই যারা বুঝতে পেরেছে তারা কি করে না, দেবতাদের নিয়ন্ত্রণ করে। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তারা ভগবানের শরণাপন্ন হ্যাঁ, সেই দুঃখ থেকে নিবৃত্তি পাওয়ার জন্য ভজ হুরে মন নন্দ নন্দন অভয় চরণার বিন্দরে, সে সংসার দুঃখ থেকে মুক্তি লাভ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে আশ্রয় নেই। দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ না ভজনের দুঃখ কহিব কা। এই হচ্ছে সব থেকে বড় দুঃখ। সমস্ত দুঃখের গোড়া কারণ হচ্ছে আমরা ভগবান শ্রীকৃষ্ণ ভজনা করি না। আমরা কৃষ্ণের ভজনা করলে আমাদের বিপদ আসবে না। বিপদ আসবে না তা নয়, তথাকথিত ভৌতিক বিপদ আসলেও আমরা বিপদের দ্বারা প্রভাবিত হব না। ভগবান কৃষ্ণ যদি আমাদের কাছে থাকে, কুন্তি দেবী তার প্রমাণ। তিনি বললেন, বিপদ সন্তত শাশ্বত তত্র তত্র জগৎ গুরু ভবত দর্শনম অপুনঃ ভব দর্শনম। ভগবানের ভক্ত আপাত দৃষ্টিতে বিপদের মধ্যে দিয়ে গেলেও, অসুবিধার সম্মুখীন হলেও, সে ভগবানের আশ্রয়ে থাকার দরুন সে তার দ্বারা প্রভাবিত হয় না, নিজেকে অসহায় মনে করে না। আর ভক্ত ভগবানের আশ্রয় থেকে নিজেকে অসহায় মনে করলেও তার কোনো সমস্যা নেই, ভগবান তাকে সাহায্য করবে। ভগবান যাকে সাহায্য করবে তার জীবনে কোনো সমস্যা থাকবে না। সে সমস্যাকে উপলব্ধি করতে পারবে না, বুঝতে পারবে না, বা সমস্যাকে অতিক্রম করবার শক্তি ভগবান তাকে প্রদান করবে। ঠিক আছে, তো এজন্য জানতে হবে যে আমাদের জীবনে কেউ আমাদের রক্ষা করতে পারবে না। জড় প্রকৃতির নিয়ম এতই কঠোর যে মৃত্যুর করাল হস্তে তাকে জড় জগতের কোন নিরাপত্তাই হ্যাঁ আমাদের রক্ষা করতে পারবে না। সেই সময়টা এসে গেলে, মৃত্যুর সময় এসে গেলে, অন্যগুলো একটু থামা চাপা দিয়ে আমরা একটু রোগ, বৃদ্ধাবস্থা কেউ সাহায্য করলে একটু সুবিধায় থাকতে পারে। মৃত্যু যখন এসে যাবে, ভগবান কৃষ্ণ গীতার 13 অধ্যায় 9 শ্লোকে বলছেন, জন্ম মৃত্যু যারা ব্যাধি দুঃখ দোষানো দর্শন। কেউ যদি পারমার্থিক পথে উন্নতি সাধন করতে চায়, তাহলে তাকে জন্ম মৃত্যু জরা ব্যাধি প্রকৃতির এই 4টি নিয়মের কথা সর্বদাই স্মরণ রাখতে হবে। এটা যে জ্ঞানের ডেফিনেশন, জ্ঞান কাকে বলে তার মধ্যে এটা বলা যায় লাইনটা। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ, দুঃখকে জানা হচ্ছে জ্ঞান, আমার দুঃখকে না জানা হচ্ছে অজ্ঞান। তো অন্তত দুঃখটাতে জানো। তিনি বলছেন যে দুঃখটাই প্রকৃতির যে 4টা নিয়ম, জন্ম মৃত্যু জরা ব্যাধি, কেউ এটাকে এড়াতে পারবে না। যারাই জন্ম নিয়েছে সবাইকে এই 4টার মধ্যে গতি করতেই হবে। তো ভগবানের চরণাশ্রয় না করলে এই সমস্ত দুঃখ দুর্দশা থেকে কেউ রক্ষা পেতে পারে না, সেটা আমি বর্ণনা করে বললাম। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন সমস্ত বদ্ধজীবের একমাত্র আশ্রয়। তাই বুদ্ধিমান মানুষ কোন জড় আশ্রয় অবলম্বন করে না। পক্ষান্তরে তিনি সর্বতভাবে ভগবানের শ্রী পাদপদ্মের শরণাগত হয়।
समाश्रिता जे पदपल्लव प्लवं महत्पदं पुण्य जस मुरारे भवाम्बुधि वश्च पदं परं पदं 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 जद्विपदं न तेषां समाश्रिता जे पदपल्लव जे भगवान पादपद्म समग्र आश्रित হয়েছে समाश्रिता जे पदपल्लव महৎ पदं पुण्य जस मुरारे সে মুরারির মহৎ পদে যে আশ্রয় নিয়েছে তার জন্য কি হবে না ভবাম্বতী বশ্চ পদম এই যে ভবসাগরে আমরা হাবুডুবু খাচ্ছি সংসার দাবানলে দগ্ধীভূত হচ্ছে জন্ম মৃত্যু যারা সংসার চক্র আবর্তে অনাদিকাল থেকে ঘুরছি তাহলে কি হবে না এই যে ভবসাগর ভবাম্বতী বশ্চ পদম এইটা একটা ছোট্ট বাছুরের খুরা যারা গাড্ডা হলে যতটুকু ততটুকু হয়ে যাবে এই ভবসাগর দূরতিক্রম শেষ নাই সেটা ভগবানের ভক্ত হলে অত ছোট হয়ে যাবে যে অনায়াসে তাকে অতিক্রম করে চলেছে বুঝতেই পারবে না ভবসাগর অতিক্রম করে চলে যাবে তো সে বুদ্ধিমান ব্যক্তি কি করবে না ভগবানের পাদপদ্মের শরণাগত এই ধরনের মানুষকে বলা হয় অকিঞ্চনা অথবা জড় জগৎ তার কিছুই নেই তারা হচ্ছে অকিঞ্চন হইতং অকিঞ্চন গোচর ভগবান বলছেন আমি অকিঞ্চনদের গোচরীভূত হয় নিষ্কিঞ্চনা নিষ্কিঞ্চনানাং ভগবত ভজনন মুখস্য বলা হচ্ছে তারা নিষ্কিঞ্চন ভাবে ভগবানের ভজনা করে তারা অন্য কোন প্রতি আসক্ত না থাকে ভগবান প্রতি আসক্ত থাকে তাদের বলা অকিঞ্চনা নিষ্কিঞ্চনা অকিঞ্চনা তারা বুঝতে পারে অকিঞ্চন মানে কি তারা ভিখারি তা নয় তাদের অনেক কিছু থাকতে পারে কিন্তু তার অন্তরে বুঝতে পারছে এগুলো কোনো আমার কাজে লাগবে না ঠিক সময় করতে সাহায্য করবে না পূর্ব কর্মফলে আমি যাটা পেয়েছি পেয়েছি কিন্তু এর প্রতি কোনো আসক্ত হওয়ার দরকার নেই অনাসক্ত হয় আমি আমার হরিভজন করতে চাই এটাকে বলে অকিঞ্চন অকিঞ্চন মানে তার থাকা থাকবে না পড়া থাকবে না খাওয়া পাবে না এটা অকিঞ্চন না অকিঞ্চনের জগতে যে কোনটাই তাকে রক্ষা করতে পারবে না কোনটার পিছনে থাকি কোনো লাভ নেই আমার ভগবানের পিছনে থাকি অকিঞ্চন যশাস্তি ভক্তি ভগবত কিঞ্চন সর্বৈগণেশ সমাসিত সুধা যার ভগবানের প্রতি এই প্রকার ভক্তি আছে অকিঞ্চন ভক্তি তার মধ্যে সমস্ত সদ্গুণাবলী দেবগুণাবলী প্রকাশিত এই ধরনের মানুষকে বলা হয় অকিঞ্চন কি হলো পরমেশ্বর ভগবানকে বলা হয় অকিঞ্চন গোচর তো যারা মনে করে জড় জগতে আমার জন্য কিছুই নাই তারা হচ্ছে অকিঞ্চন আর ভগবান হচ্ছেন অকিঞ্চন গোচর তিনি এই প্রকার মানুষের গোচরীভূত হন কেননা এই জড় জগতের কোনো কিছুর প্রতি তার আসক্তি নেই আর কেন আসক্তি নেই সে বুঝতে পারছে কোনো কিছু আমাকে নিরাপত্তা দিতে পারবে না বাঁচাতে পারবে না দুঃখ থেকে নিবৃত্তি দিতে পারবে না আত্যন্তিক দুঃখের নিবৃত্তি হবে না হ্যাঁ সেজন্য সে কোনো প্রতি আসক্ত হয় না তিনি কেবল ভগবানকে লাভ করতে পারবে যে জড় জগতের প্রতি এইসব বুঝে তার আসক্তিকে পরিত্যাগ করেছে জড় জগতের নিরর্থকতা জড় জগতের অনিত্যতা জড় জগতের অবাস্তবতা এইসব ভালোভাবে বুঝে বুঝে টুঝে করেছে না একমাত্র ভগবানকে নিয়ে আছে সেই ভগবানকে লাভ করতে পারে তাই যে সমস্ত মানুষ সর্বতভাবে ভগবানের শরণাগত হয়েছেন এবং এই জড়জগতের কোনো কিছুর প্রতি যার আসক্তি নেই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন তাদের একমাত্র আশা যে বুঝতে পেরেছে জগতে আমার কেউ নেই ভগবান হলো আমি তোমার জন্য আছি যতক্ষণ আমরা মনে করব না আমার ছেলে আছে দেখবে মেয়ে আছে দেখবে স্ত্রী আছে দেখবে আমার বাড়ি আছে আমি সুরক্ষিত আছি আমার ব্যাংক ব্যালেন্স আছে আমি লাইফ ইন্স্যুরেন্স করেছি তখন ভগবান বলবে ও তোমার তো অনেক কিছু আছে দেখার জন্য ঠিক আছে এটা দেখবে যখন মানুষের এগুলি কিছু থাকে না বা থাকলেও এই সমস্ত ভরসা রাখে না পুত্র পরিজন ঘর ভরসা ছেড়ে
একমাত্র ভরসা ভগবানের উপরে রাখে, তো ভগবান ভক্তের চিন্তা করে। ইয়ে তো আমার চিন্তা করতে গিয়ে অন্য কোনো কিছু চিন্তা করছে না, তাহলে এক্ষুনি আমি একে এটা চিন্তা করবো। ঠিক আছে, তো সকলেই ধর্ম অর্থ কাম মোক্ষ প্রত্যাশী, কিন্তু চৈতন্য মহাপ্রভু তার অপার করুণার প্রভাবে মোক্ষ থেকে বড় বস্তু দান করতে পারে। সারা জগতে চারি পুরুষার্থ চতুর্বর্গ জীবনের লক্ষ্য ধর্ম অর্থ কাম মোক্ষ পর্যন্ত মাগে, মহাপ্রভু মোক্ষ থেকে বড় বস্তু প্রদান করেন। কৈবল্য থাকে, কৈবল্য হচ্ছে মোক্ষ, কৈবল্য নরকায়তে মহাপ্রভু এমন একটা জিনিস দিচ্ছেন যাকে লাভ করলে এই মোক্ষ বাসনা নরকের মতন লাগবে, তুচ্ছ মনে হবে। তাই এই শ্লোকে হীন অর্থ অধিক সাধকম বলতে বোঝানো হয়েছে যে জাগতিক বিচারে মুক্তি ধর্ম অর্থনৈতিক উন্নতি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের থেকে শ্রেয়। এটা হচ্ছে হীন অর্থ। ধর্ম অর্থ কাম মোক্ষ, এটা হচ্ছে হীন অর্থ, এটা পরম অর্থ, পরমার্থ নয়। যেন প্রহ্লাদ মহারাজ বলছেন নতে বিদু স্বার্থ গতি মে বিষ্ণু, আসল অর্থ হচ্ছে বিষ্ণু, সেটাকে না জানে মানুষ ধর্ম অর্থ কাম মোক্ষের প্রতি ধাবিত হয়, এটাকে হীন অর্থ। তো বলা হচ্ছে উন্নতি ইন্দ্রিয় থেকেও শ্রেয়, কিন্তু মুক্তির থেকে শ্রেয় হচ্ছে ভগবত ভক্তি ভগবত প্রেম। বলা আছে মুক্তি হচ্ছে ধর্ম অর্থ কাম থেকে শ্রেষ্ঠ মুক্তি, কিন্তু মহাপ্রভু বলছেন যে মুক্তি থেকেও শ্রেষ্ঠ কি না ভগবত ভক্তি ভগবত প্রেম। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই প্রেম ভক্তির প্রদাতা, সেজন্য তাকে বলা হচ্ছে নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। কৃষ্ণ প্রেম শ্রী চৈতন্য মহাপ্রভু দিতে পারেন বলে তাকে মহাবদান্য বলা হচ্ছে, বদান্য মহাবদান্য। শ্রী চৈতন্য বলেছেন যে প্রেম পুমার্থ মহান, ভগবত প্রেম হচ্ছে জীবের পরম পুরুষার্থ। শ্রীমদ ভাগবতম অমলম প্রমাণম প্রেম পুমার্থ মহান, শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাদরো না পরহ। মহাপ্রভুর এই মত হচ্ছে শ্রেষ্ঠ, এছাড়া অন্য কার প্রতি আসক্তি থাকবে না, ভালোবাসা থাকবে না। মহাপ্রভু শিখিয়েছেন আরাধ্য ভগবান ভজতনয় তদ্ধাম বৃন্দাবনম রম্যকদ্যপসনা প্রজাপতিবর্গণ যা কল্পিতা। তো আমরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করব, ব্রজগোপিকা যেভাবে প্রেম থেকে ভালোবাসছিলেন। তো শ্রী চৈতন্য চৈতন্যের গ্রন্থকার ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেম ভক্তি প্রদানে তার মহাবদান্যতা বর্ণনা করার পূর্বে তার উদ্দেশ্যে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছেন আজকে এই শ্লোকের মধ্যে। জয় শ্রী প্রভুপাদ কি জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। আর কোনো প্রশ্ন থাকলে বলো। হরে কৃষ্ণ মহারাজ। মঙ্গলময় প্রভু, মঙ্গলময় কৃষ্ণ প্রভু বলো। মহারাজ প্রণাম, ধন্যবাদ। হরে কৃষ্ণ মহারাজ। এই যে সমাশ্রিতা যে পদ পল্লব, এই শ্লোকটা কোথায় রয়েছে মহারাজ? ভাগবতের শ্লোকে এটা মনে হয়, দেখো ব্রহ্মা যে স্তুতি করেছেন সেই স্তুতিতে থাকতে পারে, ভাগবতের একটা শ্লোক আছে। সমাশ্রিতা যে পদ পল্লব প্লবম महत् पदं पुण्य जस मुरारे वाम बुद्धि वस्त्र पदं परं पदं 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 जत विपदं न तेषाम्। नेक्स्ट प्रश्न। যশাস্তি ভক্তি, এটা কোথায় আছে মহারাজ? একটু বলে দেন, আমি খুঁজে বের করবো। শুনতে পাচ্ছেন? যশাস্তি ভক্তি একটা শ্লোক বললেন না মহারাজ? যশাস্তি ভক্তি ভগবত কিন্তু আছে, সব ভাগবত আছে। ভাগবত আছে। আপনি একটা আপনার কম্পিউটার আছে তো, আপনার বেদব্যাস নেন, বেদব্যাস। বেদব্যাস নিলে সেখানে গীতা ভাগবত প্রভু যত বই তার মধ্যে পেয়ে যাবেন। তাহলে একটু টিপলেই এই শ্লোকের প্রথম ভাগটা লিখলেই আপনি সেই শ্লোকটা পেয়ে যাবেন, বেদব্যাস। মহারাজ আর একটা জিজ্ঞাসা মহারাজ, মোক্ষ মানে কৈবল্য, আর মোক্ষ মানে তো ব্রহ্ম সাযুজ্য। ওই ব্রহ্ম সাহায্যটাই কৈবল্য।
মহারাজ, জীব ভগবত ধামে ছিল, আমি তো শুনতে তার না পেলে ভালো করে কি করে উত্তরটা দেবো? কথাটা শুনতে তো পারছি না আপনার। আপনি কি সিস্টেম করেন প্রতিদিন? এইটাই সমস্যা চলে। জীব ভগবত ধামে ছিল। এইটা আগে থেকে করেন না কেন? হরে এই কৃষ্ণ। আমি বলার পরে করছেন, এটা তো প্রথম থেকে করলে হয় সিস্টেমটা। বলুন। মহারাজ, জীব ভগবত ধামে ছিল, তো তার ভোগ বাসনার জন্য তাকে এই জড়জগতে পাঠিয়ে দেওয়া হলো। তো এই জড়জগতে এসে তার তো দুঃখের অন্ত নেই। তো মহারাজ, পানিশমেন্টটা একটু বেশি বেশি হয়ে গেল না? পনিশমেন্টে কিছু নেই, কোনো পনিশমেন্ট নেই। ভগবান কাউকে পনিশমেন্ট দেয় না। ভগবান জীবের ইচ্ছাটাকে পূর্ণ করে। জীবের পরম বন্ধু হচ্ছে ভগবান। জীব চাইছে আমি জগতে যাবো, সুখ পাবো। ভগবান মনা করছেন, আর তুই আমার কাছে আছে কেন যাবে? না না, আমাকে একটু যেতে দাও। এই ভগবান আল্লাহ করেছে। আর জীব এসে এখানে যে পানিশমেন্ট পাচ্ছে, এটা পানিশমেন্টের নয়। কেননা এই সমস্ত দুঃখগুলো অজ্ঞানে প্রসূত। দুঃখ বলে শুধু মনে হচ্ছে, আমাদের প্রতীয়মান হচ্ছে, কিন্তু আত্মার কোন দুঃখ নাই। আত্মা নিরঞ্জন, আত্মার কোন দুঃখ নেই। এই দুঃখ হচ্ছে দেহকে আমি বলে মনে করেছি বলে আমরা দুঃখ বলে মনে অনুভব করছি। আত্মা কি কাটে না, আত্মা কি পড়ে না, আত্মা কি জ্বলে না, আত্মার কি আছে? কিছু নেই। কিন্তু আমি তো আত্মা মনে করে দেহটা মনে করি, দেহটা কেটে গেলে দুঃখ পাচ্ছি। হ্যাঁ মহারাজ। ভগবান দুঃখ দেবে কেন? ভগবান দুঃখ দেওয়ার জন্য জগতে পাঠায় না। আমরা জড়জগতে অনাদিকাল থেকে রয়েছি, আর বারবার ভগবান জড়জগৎ সৃষ্টি করছেন আমাদের একটা সুযোগ দেবে যেন আমার হরিভজন করে ভগবত ধামে যায়। আমাদের শাস্তি দেওয়াটা ভগবানের মুখ্য উদ্দেশ্য নয়। এই জড়জগৎ সৃষ্টির উদ্দেশ্য আমাদের শাস্তি দেওয়া নয়। জড়জগৎটা মহাবিষ্ণুর মধ্যে থাকে, সমস্ত জীবাত্মার ওর মধ্যে অবস্থান করে। ভগবান মনে করেন না, অতদিন ধরে জীব পড়িয়াছে, সুযোগ দেই। যখন এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, কোনো না কোনো ভাবে জীবাত্মা, বহু জীবাত্মা ভগবদ্ধাম ফিরে যায়। তারা ফিরেও না যায়, তারা ভগবত দিকেই গতি করতে থাকে। ব্রহ্মাণ্ড সৃষ্টির পিছনে যদিও ব্রহ্মাণ্ডকে দুঃখালম অসচেতন বলা হচ্ছে, সংসার কারাগার বলা হচ্ছে, ভবসাগর বলা আছে, ভবকূপ বলা আছে, ভব অটই বলা আছে, সংসার দাবানল বলা আছে, কত খারাপ শব্দ ব্যবহার করা সত্ত্বেও এই ব্রহ্মাণ্ড সৃষ্টির পিছনে ভগবানের একটা মহৎ উদ্দেশ্য আছে। ঠিক আছে। হ্যাঁ মহারাজ, আচ্ছা, প্রণাম, ধন্যবাদ। তারপরে পূজেশ্বরী সুচিত্রা মাতাজি বলুন। হরে কৃষ্ণ মহারাজ, চরণ কমলে প্রণাম। আমার মানে অজ্ঞাত হচ্ছে যে আমরা একটা উদাহরণের মাধ্যমে মানে জানতে পারলাম যে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থাৎ দেহের পরিবর্তনের সাথে সাথে আমরা আমাদের মানে যাদের উপর আমরা আস্থা রাখছি বা বিশ্বাস রাখছি যে এরা আমাদেরকে অভয় দান করবে, কিন্তু তারা সেটা করতে পারছে না, সেটা বুঝতে পারছি। তো প্রথমে মা বাবা এদের থেকে বুঝতে পারলাম যে না, তারা আমাদেরকে রক্ষা করতে পারবে না, কিন্তু ক্রমে 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 শুধু ভুলেই করছি, আরেকজন খুঁজছি, আরেকজন করছি। তো এর প্রকৃত কারণ কি? এর প্রকৃত কারণে অজ্ঞান। যে ভগবান আবরণাত্মক জ্ঞান, আবরণাত্মক শক্তি এর জ্ঞানকে ঢাকা দিয়ে রাখে। আমরা মায়ের লাথি খাবো, আর কত সুন্দর লাথি, কত সুন্দর লাথি। এই অবিদ্যা, অবিদ্যার কারণ। অবিদ্যা কি করে না, অসত্যকে সত্য বলে আমাদের প্রতীয়মান করায়, অনিত্য বস্তুকে নিত্য বলে প্রতীয়মান করায়, দুঃখকে সুখ বলে প্রতীয়মান করায়, অনাত্মা বস্তুতে আত্মবুদ্ধি করায়। এটা হচ্ছে অবিদ্যা। অবিদ্যার কারণ এটা হয়। ঠিক আছে। কিভাবে বেরিয়ে আসবো মহারাজ? বিদ্যা, বিদ্যা লাভ করলে হবে। অবিদ্যা কে মুক্তি হবে তমসমা জ্যোতির্গময়। আমরা অজ্ঞান অন্ধকার মধ্যে আছে, জ্ঞান আলোকে উদ্ভাসিত করতে হবে। জ্ঞান কিভাবে পাবো? ভগবান আমাদের হৃদয়ে আছেন। সর্বশেষ অহংবিদ্য সন্নিবিষ্ট মথস্মৃতির জ্ঞান অপহরণ। ভগবানের শরণাগত হতে হবে। ভগবান বুদ্ধি দেবে। ভগবান কাকে বুদ্ধি দেবে? তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম। আমি বুদ্ধি দেব, আমি জ্ঞান দেব, যদি তুমি আমাকে প্রেমময় সেবা করো, তাহলে অবিদ্যা থেকে আমরা মুক্তি পাবো। ঠিক না সুচরিতা মাতাজি? হ্যাঁ মহারাজ।
মুক্তি পাওয়ার উপায় হচ্ছে যেটাই প্রভুপাদ বলেছেন সেটাই করলে হবে। মঙ্গল আরতি করো, সন্ধ্যা আরতি করো, গীতা ভাগবত পাঠ করো, প্রসাদ পাও, একাদশী করো, ভগবানের বাণী প্রচার করো। আর নতুন কিছু টেকনিক নাই, বুঝতে পারছো? আমাদের অনেক ভক্তকে মহারাজ কি করে হলে, কি করলে হবে, কি করলে হবে, কিন্তু অতগুলো প্রভুপাদ বলে গেছে সেগুলো তো আমার করি না। আরো জিজ্ঞাসা করি আরো কি করবো, আরো কি করবো, যেটা বলেছে প্রতিটা করলে তো হয়ে যাবে। প্রভুপাদ এক্সপার্ট বলা দিয়ে দিয়েছেন, তাই না? প্রভুপাদের লক্ষ্য আছে জীবনটাকে এরকম করতে হবে, সারাদিন কোনো না কোনো মতে যতটা পারি বেশি আমরা ভগবানের সঙ্গে তা যুক্ত থাকি। তার কথা কীর্তনের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, সেবার মাধ্যমে, কিছু না হলে প্রসাদ সেবাকে যুক্ত থাকা যতটা বেশি হয়, খাদ্য সঙ্গের মাধ্যমে। সেটা আমাদের সাধারণ, আমাদের কাছে চাচা আপন প্রাণ বাঁচা, এটা নিজেকে বুদ্ধি খাটিয়ে করতে হবে, আমাদের জন্য আর কেউ করবে না। অন্তরঙ্গ সনাতন প্রভু বলুন। প্রণব মহারাজ, দণ্ডপাত আপনার শ্রীচরণে। বলছি যে অকিঞ্চন আহ, ভক্তের বিশেষ লক্ষণ গুলি কি একটু? অকিঞ্চন ভক্তের বিশেষ লক্ষণ আছে যে ভৌতিক ধন সম্পদ প্রতি কোনো আস্থা রাখে। যেহেতু ভৌতিক ধন সম্পদের কোনো আস্থা নেই, তাই ভৌতিক ধন সম্পদের প্রতি আসক্তি নেই। সে ভৌতিক ধন সম্পদ ব্যবহার করে না তা না, সে ব্যবহার করে তো অনাসক্ত হয়ে ব্যবহার করে, যতটুকু লাগবে ততটুকু ব্যবহার করে, আমার এগুলো নয় মনে করে ব্যবহার করে, এগুলো ভগবানের। আর সমস্ত কিছু ভোগ ভগবানকে কেন্দ্রে রেখে করে। ভগবানের প্রসাদ সেবা ভোগ করে, ভগবানের ভজন কীর্তনকে ভোগ করে, ভগবানের মহিমা গান শ্রবণ করতে ভোগ করে, আনন্দ করে। অর্থাৎ সে ভৌতিক চেতনা থেকে মুক্ত হয়, কৃষ্ণ চেতনায় সবকিছু প্রতি আসক্ত হয়, কোনো কিছু পরিত্যাগ করে না, সবগুলো কৃষ্ণের সেবায় লাগায়। কর্মের ফলে তার জীবনে যা ভৌতিক ধন সম্পদ আসবে সেগুলো সে ভগবানের সেবায় লাগাবে। অনাসক্ত মানে ত্যাগ করা নাই, অনাসক্ত মানে ভগবানের সেবায় লাগাবে। ধন্যবাদ মহারাজ। তারপরে সুভাষিনী মাতাজি বলুন। হরে কৃষ্ণ। মহারাজ, আপনার শ্রী চরণে কোটি কোটি প্রণাম। স্পেশাল ক্লাসের জন্য ধন্যবাদ। মহারাজ, এই যে সুন্দর ক্লাসগুলো যদি আমরা ফলো করতে পারতাম তাহলে আমাদের ভক্তিটা কনস্ট্যান্ট হতো। আমরা এটা শ্রবণ করছি, ভাবছি, বুঝছি, কিছুটা কেন পালন করতে পারছি না, এটাই হলো আমার প্রশ্ন। প্রহ্লাদ মহারাজও বলেছেন যে আসল অর্থ হচ্ছে বিষ্ণু, আর এটা আমরা বুঝতে পারছি, কিন্তু কেন আমরা পালন করতে পারছি না? মহারাজ কৃপা করুন যেন আমরা পালন করতে পারি। আর কি করলে পালন করতে পারবো ঠিক ঠিক ভাবে? হরে কৃষ্ণ। আপনার আপনি চরণে কিভাবে পালন প্রণাম। করবেন আমি কি করে বলবো? পালনটা তো আপনার হাতে আছে। আপনি তো বলবেন আমি কি করে পালন করবো সেটাও বলে দেন। আমার মা একটা কাহিনী আমাকে বলতো, মা একটা কাহিনী বলতো। একটা বাড়িতে একটা বৌমা এসেছে, খুব ভালো বৌমাটা। আর শাশুড়ি তো বুড়ি হয়ে গেছে, তো শাশুড়িকে আর কোনো কাজ করতে দেয় না। না শাশুড়ি আপনি কিছু কাজ করবে না, আপনি শুধু এই ঠাকুরের সেবা পূজা করবেন, ঠাকুর ঘরটা দেখাশোনা আপনার, ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, ঠাকুর পূজা করা, এইসব জপ টপ এগুলো করুন, আমি বাকি সব করে দেবো। তখন শাশুড়ি খুব খুশি হয়েছে, ঠিক আছে। তারপর শুধু ঠাকুর ঘরে দায়িত্ব দিত। কিছুদিন পরে শাশুড়ি বলছে, বৌমা তো তুমি তো সারা বাড়ির কাজটা করো, কিন্তু আমার উপরে পুরো ঠাকুর বাড়ির দায়িত্বটা তুমি আরো মাথায় চাপিয়েছে। তো এই যে পরিষ্কার টরিষ্কার বাসন টাসন যেগুলো তুমি করো, আমি ঠাকুরের পুজো টুজোটা করবো, ঠিক আছে, আর কিছু করতে পারবো না। তো বৌমা বলে, হ্যাঁ ঠিক আছে মা, তাই আমি এগুলো সব করি, আপনি শুধু জপ টপ করুন আর ঠাকুরের সেবা পূজা আরতি টারতি এগুলো করুন, বাকি বাসন মাজা ঘর পূজা এগুলো আমি করে দেবো, ঠাকুর করে। ঠিক আছে, কিছুদিন গেছে, শাশুড়ি বলছে, বৌমা তুমি তো অত ভালো ঠাকুর ঘরের সেবাটা করছো,
কিন্তু ওই পূজাটা তুমি করে দাও, আমি জবটা করি, পূজাটা তুমি করলে ভালো হয়। হ্যাঁ, তখন বৌমা বলছে "তা ঠিক আছে তাহলে শাশুড়ি, আমি তাহলে বাড়ি কাজ করে দেবো, ঠাকুর ঘর পরিষ্কার করবো, আমি পূজাটাও করব, আপনি তো জব করো, তো জব করবেন। তো বুড়িমা কিছুদিন জব করলো, জব করে করে শেষে বলছে বৌমা তুমি তো সব করছো, আমাদের জবটা করে দিলে ভালো হয় না, আমাদের জবটাও তুমি করে দিতে পারবে। বৌমা বলে হ্যাঁ শাশুড়ি, শুধু জবটা কেন, তোমার খাওয়াটাও আমি খাই তাহলে, তুমি এত কষ্ট করে খাবে কেন, কষ্ট করে যখন জব করতে পারবে না, আর খাওয়ার কষ্ট তোমাকে দেবো না, আমি খেয়ে তোমার জন্য। আপনি সেরকম বলছেন যে কিভাবে করবো, কিভাবে করাটা আমাদের করতে হবে, নিজে না বললে স্বর্গ দেখা হবে না, স্বর্গ দেখতে হলে নিজেকে মরতে হবে। ঠিক আছে, নেক্সট বলুন, কে বলবে? মঞ্জু মাতাজি, বলুন মঞ্জু মাতাজি, মঞ্জু মাতাজি বলো। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রী চরণে শত কোটি প্রণাম। এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু তার অপার করুণার প্রভাবে মোক্ষের থেকেও বড় বস্তু দান করতে পারেন। মোক্ষের থেকেও বড় বস্তু দান বলতে কি মহারাজ? কৃষ্ণ প্রেম। হ্যাঁ, আর মহারাজ ভক্তরা তো ভগবানের চরণে আশ্রয় পায়, ভগবানের চরণে রক্ষাও পায়, কিন্তু অভক্তরা কি করে ভগবানের চরণ পাবে মহারাজ? এই বল। অভক্তরা কি করে ভগবানের চরণ পাবে? ভক্তরা গিয়ে অভক্তকে শিখাবে, বলবে, তার সৌভাগ্য সৃষ্টি করবে, তখন তারাও ভগবানের চরণ পাবে। ভগবানের চরণ, ভগবান চরণে ভগবানের চেষ্টাতে হবে না, ভক্তের চেষ্টাই হবে, ভগবান বলে দিয়েছেন। এই জন্য আমরা সবসময় ভক্তের আশ্রয়ে থাকলে ভক্ত আমাদেরকে ভগবান চরণে নিয়ে যাবে, তাই না? আর আমরা সবাইকে প্রচার করব, ভগবানের মহিমা প্রচার করব, নাম প্রচার করব, তোমার আস্তে আস্তে আর ভগবানকে ছাড়বো। আমরা তো ভক্ত ছিলাম না, আমাদের কোনো ভক্ততেই লাইনে নিয়ে এসেছে, এগুলো বুঝতে ব্যবস্থা করে দিচ্ছে, তা আমাদেরও করতে হবে। ঠিক আছে, জয়ন্ত ভট্টাচার্য মাতাজি বলুন। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। হ্যাঁ বলছি বলুন। মহারাজ, হ্যাঁ বলছি মহারাজ, দুটো প্রশ্ন আছে। আপনার ক্লাস আমি প্রতিদিনই অন্য সময় শুনে নিই, এই সময়টা আমি অন্য একটা ক্লাসে থাকি বলে। তাই মহারাজ এখানে দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে পুরুষার্থ আর একটা হচ্ছে মহাবদান্য। তো এই পুরুষার্থ শব্দটা মানে ভগবান বলেছেন যে সবাইকে এই মুক্তি দিয়ে দিই, ভক্তি দিই না, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সবাই। তো এইখানে যে পুরুষার্থ শব্দটা ব্যবহার করা হয়েছে, তো এটা ভগবান একলা একলে কৃষ্ণ, বাকি সব ভৃত্য, এই সূত্রে ব্যবহার করা হয়েছে। আপনি কি বলছেন, প্রশ্নের কোনো সামঞ্জস্য নেই কথা, আপনি প্রশ্নটা বলছি কি? মহারাজ, এই যে পুরুষার্থ শব্দটা ব্যবহার, পুরুষার্থ শব্দটা মানে কি জানতে চাইছেন তো? হ্যাঁ বাস সেইটুকু বলুন, বাকি কথাগুলো যে বলছেন তাতে আপনার আসল প্রশ্নটা লেভেল হয়ে যাচ্ছে। পুরুষার্থ মানে কি? আপনার জীবনের লক্ষ্য। তো আমাদের চারটে পুরুষার্থ আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম করে ভৌতিক বস্তু লাভ করো, শাস্ত্র অনুমত, এটা শাস্ত্র অনুমোদিত, আর সেই ভৌতিক বস্তুকে ভোগ করো। আর যখন ভৌতিক বস্তু যে শাস্ত্র নিয়ম অনুসারে যদি আমরা ভৌতিক বস্তু আহরণ করি, তাহলে কি হবে না, আস্তে আস্তে মন পবিত্র হবে। ভৌতিক ভোগ করলেও মন পবিত্র হবে। অন্যায় ভাবে, অশাস্ত্রীয় ভাবে, পাপপূর্ণ কর্ম করে যদি ভৌতিক ভোগ করি, সে এক রকমের ভোগ। পুণ্য শাস্ত্র নির্দেশ মেনে ভৌতিক ভোগ করি, সে অন্য রকমের ভোগ। শাস্ত্র নির্দেশ অনুসারে ধন সম্পদ আহরণ করে ভোগ করাটা ভালো, মঙ্গল হবে, কল্যাণ হবে, হৃদয় পরিষ্কার হবে, তবে সেই ভোগটা ভালো। তখন কি হবে, যেহেতু আমরা শাস্ত্রকে মানছি, শাস্ত্রকে মেনে আমার অর্থ উপার্জন করে ভোগ করছি, একদিন আমরা বুঝতে পারবো যে এই ভোগটা অনর্থ, এই ভোগের কোনো বাস্তবতা নেই। তখন সে কি করবে, মুখ্য বাসনা করবে, অর্থাৎ সংসার চক্র থেকে মুক্তি পাওয়ার বাসনা করে, জন্ম মৃত্যু জরাবাজি থেকে মুক্তি পাওয়ার বাসনা করে। ঠিক আছে, এই মুখ্য যখন পেতে যাবে, এই মুক্তি পেতে যাবে, দুই প্রকারের মুক্তি হচ্ছে। এটা নিরাকার ব্রহ্মকে লাভ করতে পারে,
এটা ভগবানের চরণ কমল লাভ করতে পারে। তো এখানে যে সাধারণত ধর্ম অর্থ কাম মুখ্য বলা হয়, সেটা হচ্ছে এই মুক্তি, নিরাকার ব্রহ্মপ্রাপ্তি মুক্তি। এটাকে চতুর্বর্গ, চারি পুরুষার্থ বলা আছে। মহাপ্রভু যে দিয়েছেন পঞ্চম পুরুষার্থ, প্রেম পুমার্থ মহা, এই পঞ্চম পুরুষার্থটাকে বলা হচ্ছে কৃষ্ণ প্রেম। হ্যাঁ, এটা হচ্ছে আত্যন্তিক মুক্তি, এটা হচ্ছে মুক্তি, এটা আত্যন্তিক মুক্তি। চারি পুরুষার্থের মধ্যে যে মুক্তি আছে, নিরাকার ব্রহ্ম নির্ভেদ ব্রহ্মজ্ঞানের মুক্তি, আর তারপরে কৃষ্ণ প্রেম লাভ করা, ভগবানের চরণ কমল লাভ করা, সেটা হচ্ছে আত্যন্তিক মুক্তি, পরম পুরুষার্থ। চারি পুরুষার্থ, এই হচ্ছে পরম পুরুষার্থ। পুরুষার্থ জীবনের লক্ষ্য কি, পুরুষার্থ তোমার জীবনের কি অর্থটা কি, সেটা বলা। হ্যাঁ, নেক্সট, ঠিক আছে। আর একটা মহারাজ, আর একটা প্রশ্ন, মহাবদান্য শব্দের অর্থ? বদান্য মানে কি, যারা পরের উপকার করে তাদের বদান্য বলা হয়। তো মহাপ্রভু মহাবদান্য বলছেন কেন না, মহাবদান্য দিচ্ছেন জগৎবাসীদেরকে তাদের জীবনে যে পুরুষার্থ, ধর্ম অর্থ কাম মুখ্য, তার ঊর্ধ্বে পঞ্চম পুরুষার্থ দিয়েছে প্রেম পুমার্থ মহান, সেজন্য তাকে মহাবদান্য বলা হচ্ছে, মহাদানী বলা হচ্ছে, পরম দানী। প্রণাম মহারাজ। ওকে। বিদ্যুৎ প্রভু কি বলছেন বলুন। বিদ্যুৎ প্রভু আছেন? নেই মনে হয়। হ্যাঁ, হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম মহারাজ। বলুন। মহারাজ, বলা হয় যে আমরা ভগবত ধাম থেকে আমাদের পতন হয়েছে আমাদের মধ্যে ভোগের বাসনা জাগ্রত হওয়ার জন্য অথবা কৃষ্ণ বিদ্বেষের ফলে। তো এটা বলা হয় যে ভগবত ধামে নেগেটিভ চিন্তা বা ধারণাগুলো নেই, মানে ভালো সবকিছু সেখানে বিরাজ করে। তাহলে সেখানে আমাদের মধ্যে কিভাবে এই ধরনের চিন্তা আসে, ভোগের বাসনা বা কৃষ্ণ বিদ্বেষটা আসে কিভাবে? এটা তো আসার কথা নয়। কথা নয়, কিন্তু আমার হাতে যদি ক্ষর, দুই প্রকারের জীব আছে, ক্ষর অক্ষর। অক্ষর দ্বারা তারা কোনদিন এখানে আসবে না, ভাব আসবে না, কিন্তু আমাদের পতন হওয়ার প্রবণতা রয়েছে। আমরা যেহেতু তটস্থ শক্তি, স্বাধীনতা রয়েছে, আমি এদিকে যাব না এদিকে যাব, কোন একদিকে যাব, সেজন্য আমাদের এখানে আসার সুযোগ আছে। ভগবত ধামের থেকে নেগেটিভ চিন্তা আসে না, আসে না, এটা নিয়ে বললে কোনো লাভ হবে না। কেননা আমরা যে কবে ভগবান ধাম থেকে এসেছি সেটা আমরা জানি না। কেন ভগবান ধাম থেকে এসেছি না, কৃষ্ণ ভুলি যে জীব ভগবান ছা করে, কৃষ্ণকে ভুললে আমরা ভোগবাসনা করেছে বলে নিকটস্থ মায়াতের ঝপটিয়া ধরে। তো ভগবত ধাম এক্স্যাক্টলি বৈকুণ্ঠ থেকে আসলাম মানে গোলক বৃন্দাবন থেকে আসলাম, সেইরকম কোনো কারো আনসার নাই। আমাদের এটুকু জানতে হবে আমরা চিন্ময় স্তর থেকে ভৌতিক স্তরে আসলাম, চিন্ময় চিন্তন থেকে ভৌতিক চিন্তনে আসলাম। সেই জন্য প্রভুপাদ বলছেন, যখন ঘরে আগুন লেগেছে, আগুনটা কেমন লাগলো, কে লাগালো চিন্তা না করে ঘর থেকে বেরোবার চেষ্টা করো, এর সুস্পষ্ট আনসার কোথায় দেওয়া হয়নি। কোন কারণ আমরা পড়ে গেছি, ঐনন্দ তনুকরম পতিতং মাং ভবাম্বুদে, কোন কারণবশত ভবাম্বুদিতে আমি পড়েছি। এখন ভবাম্বুদ থেকে বেরোবার চেষ্টা করলে ভালো সমাজে, ঠিক আছে। আচ্ছা মহারাজ, অনেক সময় এই যে প্রভুপাদের অমৃতময় গ্রন্থগুলো পড়তে গিয়ে, ধরুন যে গীতা ভাগবতম পড়তে গিয়ে এতটাই মধুর লাগে যে মনে হয় যে একটু জপ পরে করলেও কোনো সমস্যা নেই, এই গ্রন্থগুলো অধ্যয়ন করি। তো এক্ষেত্রে গ্রন্থ অধ্যয়ন এবং জপের মধ্যে কোনটি মানে শ্রেয়? ভগবানের সম্পর্কিত সবকিছু শ্রেয়, সবকিছুটাই শ্রেয়। কাউটাকে অবহেলা করা যাবে না, সবটাকে করতে হবে। আপনাদের পড়াতে খুব মন লাগছে বলে পড়ুন, জবটা 16 মালা শেষ করতে হবে মন দেন। প্রভুপাদ বলছেন 16 মালা কর, জব 16 মালা বন্ধ করে পড়বেন ভালো লাগছে সেটা হবে না, বুঝতে পারছেন। হরের নামই বা কেবল হরি নামের কোন বিকল্প নেই।
আপনি মনে করবেন আমি বেশি বই পড়লাম, বেশি প্রচার করলাম, আজকে 2 মালা জপ কম করে দেই, না, তার কোনো বিকল্প নেই, হরের নাম হইব কেবলম বলা, ঠিক আছে? আচ্ছা মহারাজ, ছোট্ট একটা প্রশ্ন। ওই যে বলা হয় যে নধনং শিক্ষা অষ্টকমে নধনং নজনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কামে, এখানে কবিতাং বলতে কি বোঝাচ্ছে? পাণ্ডিত্য? জানি না, কবিতা মানে স্ত্রী হতে পারে, দেখতে হবে অনুবাদটা। না মানে ধনং ওই যে, না সুন্দরী তো স্ত্রী আছে, হ্যাঁ, কবিতা আমি তো নজর রাখি না, এটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মহারাজ। আপনি দেখতে মহারাজ, পারেন কোন একটা বই থেকে, বা মঙ্গলময় প্রভু জানেন মঙ্গলময় প্রভু কবিতা শব্দের কি অনমিউট করে, মঙ্গলময় অনমিউট করে দিয়েছে, অনমিউট করে দিন, বলুন। হরে কৃষ্ণ মহারাজ প্রণাম। কবিতা মানে সুন্দরী রমণী। তো তার আগে তো সুন্দরী, সুন্দরীটা কার্যেটিভ, সুন্দরী কবিতা নাকি? ন ধনং ন জনং ন সুন্দরী কবিতা মানে সুন্দরী রমণী, এটা হতে পারে। উম, হ্যাঁ, তো কবিতা মানে তো রমণী বলেই জানি, তো আবিধানিক অর্থ তাহলে খুঁজে দেখতে হবে। তো আমরা দেখেছি যে বাংলাতে কোনো একটা শব্দকে দুবার ব্যবহার করা হয় যখন সেই শব্দটার উপরে আরো বেশি গুরুত্ব আরোপ করা হয়, এই ধরনের হতে পারে। ঠিক আছে, সবকিছু হতে পারে, এখন কিটা হয়েছে এটা আমরা বইতে পড়ে দেখি তাহলে এক্স্যাক্টলি। এটা হতে পারে সুন্দরী রমণী, এটা অ্যাডজেক্টিভ নাউন হিসেবে বলতে পারে, তবে আমরা বই থেকে অর্থটা আচ্ছা, দেখলে ভালো। ঠিক আছে, তাহলে আজকে অনেক সময় আলোচনা হয়ে গেল, মহারাজ আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম। তো শেষ করি তাহলে এখনই। হ্যাঁ, আবিছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।